জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করছি। আমার চ্যানেলের নতুন পুরাতন যারাই আছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আপনাদেরকে আমি জানাচ্ছি আমার মনের গভীর থেকে গভীরত জায়গা থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের কাছে কৃতজ্ঞ এই জন্য যে আপনারা প্রতিনিয়ত আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান, সেই জন্য আমি খুবই কৃতজ্ঞ। কিন্তু একটা বিষয় হলো যে অনেকেই সরোদয় বিজ্ঞান আমাকে কোশ্চেন করে থাকেন। আমি সরোদয় বিজ্ঞানে অনেক কিছুই বলেছি, অনেক কিছুই দিয়েছি। সেগুলো আসলে বুঝতে গেলে লং টাইম সময়ের ব্যাপার। আর যারা না বোঝেন তারা আমাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় কমেন্টস করে থাকেন। বাট কমেন্টস না করলেও চলবে, আপনাদের সরোদয় বিজ্ঞান নিয়ে অনেক ভিডিও আপনার এখানে দেওয়া আছে, ঠিক আছে? আর যদি সরোদয় বিজ্ঞান শিখতে চান যে না আমি আমাদের আরও জানা দরকার, তো আমার যে লাইভ ক্লাস আছে সেখানে আপনি জয়েন হতে পারেন। আপনারা জানেন সরোদয় বিজ্ঞান চক্র এবং যন্ত্র এবং তন্ত্রের উপরে লাইভ ক্লাস চলতেছে। যারা এই তিনটার যে কোনো একটা জিনিস শিখতে চান তারা আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখান থেকে উঠে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো অনেক বিষয় আছে, অনেক গুপ্ত থেকে গুপ্ত বিষয় আছে যেটা আমি ইউটিউবে বলিনি, বাট আমি যখন ক্লাস করি সেগুলো আমি বোঝাই। না বোঝানোর কারণ হলো ইউটিউবে সবাই তো আর সেটাকে সৎভাবে প্রয়োগ করবে না, তো কেউ অসৎভাবে প্রয়োগ করবে। তো অসৎভাবে যাতে না প্রয়োগ করতে পারে সেই সাবধানতা অবলম্বন করেই আমি আমার ভিডিওগুলো কিন্তু বানাই, ঠিক আছে? এরকম বিষয় নয় যে একটা জিনিস নিয়ে মানুষের ক্ষতি করে ফেললো, সেরকম বিষয়ে আমি কোনো ভিডিও বানাইনি এখন পর্যন্ত আমার জানা মতে, ঠিক আছে? সমস্ত বিষয়গুলোই হলো আমার ওই মানুষের কল্যাণমূলক কাজে বানানো, ঠিক আছে? কল্যাণমূলক কাজে বানানো। তো আজকের একটা বিষয় হলো আমাদের যে খুব কি বলবো, এটা একটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সবসময় অসুস্থ থাকি এবং সবসময় আমরা অশান্তি বোধ করি। এটা কেন? আর এটার সাথে সরোদয় বিজ্ঞানের সম্পর্কটা কীরকম? সরোদয় বিজ্ঞানে কীভাবে এটাকে কিউর করা যায়, কীভাবে এখান থেকে বাঁচা যায়, এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যে আমরা কেন এত অশান্ত থাকি, কেন এত দুঃখী থাকি, কেন এত ডিপ্রেশনে থাকি, ঠিক আছে? এর থেকে বের হওয়ার উপায় কী? আপনি যে কোনো ডিপ্রেশন, যে কোনো অশান্তি থেকে আপনি বের হতে পারবেন। যে কোনো ডিপ্রেশন, যে কোনো অশান্তি থেকে আপনি বের হতে পারেন শুধু আপনি যদি একটু ক্রিয়া করেন। কোনো কিছুই আপনাকে যত বড় সমস্যাই হোক সেই সমস্যাটা আপনার সমস্যা লাগবেই না। শুধু আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবেন আর শুধু আপনি স্বরের সাথে কিছু রিলেশন তৈরি করবেন। আপনার এই যে শ্বাস প্রশ্বাস আছে তার সাথে কিছু রিলেশন তৈরি করবেন, ঠিক আছে? আপনারা খেয়াল করবেন, আপনি যখন বেশি ডিপ্রেশন বোধ করেন, বেশি অস্বস্তি ফিল করেন, তখন আপনার বায়ুতত্ত্ব চলে। ছাড়বেন যারা তত্ত্বজ্ঞানী, তত্ত্ব বোঝেন তারা ছাড়বেন। দেখবেন আপনার বায়ুতত্ত্ব চলে। আর যখন আপনি বেশি রাগান্বিত ফিল করেন, বেশি রেগে যান, তখন খেয়াল করবেন আপনার অগ্নিতত্ত্ব চলে। আপনি তখনই বেশি শান্ত থাকেন, আনন্দিত থাকেন, ঠিক আছে? তখন আপনার জলতত্ত্ব চলে। তো আর আপনি তখনই গম্ভীর্য থাকেন, খুব ডিপলি কোনো জিনিস অ্যানালাইসিস করেন, খুব ডিপলি কোনো জিনিস চিন্তা করেন, তখন আপনার পৃথিবী তত্ত্ব চলে। এই জিনিসটা আপনার ধরতে হবে। যদি সরোদয় জ্ঞানে আপনি নিজে যে কোনো সমস্যাকে ছোট করতে চান বা সেই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে এই জিনিসগুলো আপনাকে ধরতে হবে যে আমার তত্ত্ব বায়ু, জল, পৃথিবী, অগ্নি, তিনটাই আপনার বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, তত্ত্বজ্ঞানী আপনার হতেই হবে। এখন যেহেতু আমি বেশি উদাসীনতা যখন থাকি তখন আমার বায়ুতত্ত্ব চলে, তাহলে আমি বায়ুতত্ত্ব চালাবো, ঠিক আছে? বায়ুতত্ত্ব চললেই তো আমার বিভিন্ন ধরনের থটস আমার মস্তিষ্কে আসে, বিভিন্ন ধরনের চিন্তা চেতনা আমার মস্তিষ্কে আসে, সেটা আমি চালাবো না, ঠিক আছে? অগ্নিতত্ত্ব চললেই কেউ কথাবার্তা বললেই আমি বেশি রাগান্বিত হই, তাহলে আমি অগ্নিতত্ত্ব চালাবো না, যখন প্রয়োজন তখন চালাবো। এখন এইটা কেন করতেছি? এই যে আপনি রাগান্বিত হন, আপনার থটস, দ্যাট মিনস আপনার অগ্নিতত্ত্বও ইনব্যালেন্স, বায়ুতত্ত্বও ইনব্যালেন্স।
আপনার জল তত্ত্ব ইমব্যালেন্স, আপনার পৃথিবী তত্ত্ব ইমব্যালেন্স, সকলগুলা ইনব্যালেন্স হয়ে গিয়েছে, সবগুলা ইনব্যালেন্স হয়ে গেছে। কাজ তো করে বাট প্রপার কাজ করে না। যেমনটি ধরুন আপনি বাড়িতে মানে কামরা নিয়েছেন, কাজ করার লোক নিয়েছেন, কাজ করতেছে বাট আপনি 1000 টাকা রোজ দিতেছেন, কাজ করতেছে সে কি 200 টাকা 100 টাকা। বিষয়টা এরকম, কাজ তারা করতেছে বাট প্রপার যতটুকু কাজ করলে আপনি শান্তিতে থাকবেন সেই কাজটা তারা তখন করতেছে না, তাদের সেই কাজটা করা বন্ধ হয়ে গেছে। এটা কেন বন্ধ হয়েছে? এটা আপনার ক্রিয়ার দরুনই এর প্রভাবগুলো আপনার শরীরে পড়েছে। আপনি রং টাইমে রং কাজ করেছেন, যখন যে কাজ করা দরকার তখন সেটা করে ফেলি, যখন যা মনে চাইছে তখন তাই করেছেন। এর জন্য প্রকৃতির ধরা বাঁধা কিছু নিয়ম আছে। প্রকৃতি সবসময় সব কাজ করতে বলে না। যদি তাই হতো তাহলে জ্যোতিষবিদ্যা থাকতো না, অ্যাস্ট্রোলজি থাকতো না, টাইম ফ্রেম থাকতো না, টাইম জোন থাকতো না, এরকমটা থাকতো না। আমরা কোনো কাজ করতে গেলে বলি আজকে সকাল 10টা 15 মিনিটে কিন্তু আমরা কাজ এটা শুরু করবো, তুমি সকাল 10টা 10 মিনিটে ওখানে উপস্থিত থাকবে, 5 মিনিট আগে। এই যে বললাম, কেন বললাম? কারণ ওই টাইমে ওই কাজটা করবো। তো প্রকৃতিরও এই কাজ করার একটা টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেমটা আমি ব্রেক করে ফেলেছি। টাইম ফ্রেমটা ব্রেক করার দরুনই আমার এই সমস্ত সমস্যাগুলো হয়েছে। এখন এই টাইম ফ্রেমকে যদি আপনি ঠিক করতে চান তাহলে আপনাকে স্বরের অনুকূলে চলতে হবে। যখনই আপনি স্বরের অনুকূলে চলবেন তখনই আস্তে আস্তে আপনার এই ডিপ্রেশনগুলো, আপনার এই রাগগুলো, এগুলো আস্তে আস্তে চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে। এখন সেই সাথে আপনার এই তত্ত্বকে ব্যালেন্স করার যে প্রক্রিয়া, সেই ব্যালেন্স করার প্রক্রিয়া আপনার কাজ করতে হবে। তত্ত্বকে ব্যালেন্স করতে হবে, মানে তত্ত্বের বীজ, তত্ত্বের তপজপ, তত্ত্বের যে মুদ্রা, সেগুলো আপনাকে করতে হবে। এই তো একটা বিষয়। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আপনাকে সবসময় স্বরের অনুকূলে চলতে হবে। স্বরের অনুকূলে চলবেন, সাকসেস বেরিয়ে আসবে। সাকসেস বেরিয়ে আসলে আপনার মনের গতিবিধি চেঞ্জ হয়ে যাবে, আপনি মনে শান্তি পাবেন। যেহেতু স্বরের প্রতিকূলে চলেন, তার জন্য আপনি অসফল হয়ে যান। অসফল হয়ে গেলে আপনি ডিপ্রেশন, রাগান্বিত বিভিন্ন জিনিস আসে। যদি আপনি একবার স্বরের অনুকূলে চলা শুরু করেন, এটা হঠাৎ করেই হবে না, ডে বাই ডে আপনি ইমপ্রুভ হবেন। ইমপ্রুভ হলে দেখবেন যে সমস্ত বিচ্ছিন্ন ক্রিয়াকর্মগুলো ছিল, যেগুলো আপনার হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, সেগুলো আস্তে আস্তে আপনার অনুকূলে চলে আসবে। যেটা আপনি আশা করেননি সেটাও আপনার আস্তে আস্তে অনুকূলে চলে আসবে। এটা আপনার করতে হবে, ঠিক আছে? দ্বিতীয়ত, যে কোনো বিষয়ে আপনার নর্মাল থাকতে হবে, থ্যাঙ্কস বলতে হবে, ঘটকে থ্যাঙ্কস বলতে হবে। যে কোনো বিষয় যেটাই ঘটছে থ্যাঙ্কস, আপনি হ্যাপি থাকার চেষ্টা করবেন। নর্মাল যা কিছু ঘটছে সেটাকে থ্যাঙ্কস বলবেন। সবচেয়ে বেশি যে জিনিসটা আপনি মেন্টালি যে জিনিসটা বেশি চিন্তা করেন, সেই জিনিসটাই আপনার সাথে ঘটবে। যেমনটি ধরেন আপনি একটা কাজ করলেন, ঠিক আছে, কাজটা করার পরে ধরেন আপনার 100 টাকা লস হয়েছে, ধরে নিলাম যে 100 টাকা আপনার ক্ষতি হয়েছে, কিন্তু এটা আপনি মানসিকভাবে ভিতরে না, কাজটা করাতে 100 টাকা ক্ষতি হয়ে গেল, 100 টাকা ক্ষতি হয়ে গেল, 100 টাকা ক্ষতি হয়ে গেল। এই যে যখন আপনি বারংবার চিন্তা করেন, তখন আর একটা 100 টাকা আপনার সাথে যোগ হয়, আর একটা 100 টাকা আপনার সাথে যোগ হয়। এটা প্রকৃতির নিয়ম। যখন আপনি যে থটসটা বেশি করবেন সেটা আপনার সাথে ঘটাবেই এবং ঘটবেই। আর 100 টাকা লস হয়ে গেছে, সেটা একবার যদি আপনি ছেড়ে দেন, যা হয়ে গেছে, কোনো সমস্যা নেই, তারপর আমি ভালো আছি, সামনে 100 টাকা লাভ হবে, সামনে 100 টাকা লাভ হবে, সামনে 100 টাকা লাভ হবে, তখন লসটা কাভার করে আপনাকে প্রকৃতি আপনার লাভের মুখে আনবে। এই যে বিষয়টা, এই হলো একটা বিষয়। দ্বিতীয়ত, ধরেন আপনার কোনো অসুখ বিসুখ আছে, ঠিক আছে, সবসময় আপনি এটার জন্য ভালো লাগে না, পেটটা কেমন ব্যথা করতেছে, এই যে পেট ব্যথা, ভালো লাগে না, এই যে আপনি কন্টিনিউস চিন্তা ভাবনা করেন, এই কন্টিনিউস চিন্তা ভাবনাতে আমাদের যে এনার্জি আছে সেটা আবার পর্যায়ক্রমে এই যে ভালো না লাগার যে থটস বা চিন্তা, এই যে ব্যথা, এটা আরও বাড়িয়ে দেয়। এর জন্য সবসময় হ্যাপি থাকার চিন্তা ভাবনা করুন। সবচেয়ে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অন্যের জিনিস থেকে নিজে কখনো জ্বলবেন না, হিংসা করবেন না। এটাও আপনার এনার্জি লেভেলকে নেগেটিভ এনার্জিতে করে দেয়। এরকম কোনো কাজ করবেন না যে আপনার পজিটিভ এনার্জিটা নেগেটিভ হয়ে যায়। সবগুলো থটস আপনি পজিটিভভাবে নেবেন। যখনই পজিটিভভাবে নেবেন, আপনি অটোমেটিক সুস্থ হওয়া শুরু। মানসিক শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি, ঠিক আছে? আমরা তো সবসময় অন্যেরটা দেখে জ্বলি, হিংসে করি। এটা না, যা কিছু করবে, ব্যথা হয়েছে, নর্মাল ব্যথা আছে, ব্যথার জায়গায় থাকে, বলবেন যে উপরওয়ালা একটা ব্যথা দিচ্ছে, সমস্যা নেই, থাক,
একদিন 2 দিন 3 দিন করবেন, এরকম পজিটিভ চিন্তা করবেন, দেখবেন যে কিছুদিন পরে সেই ব্যথা চলে গেছে। প্রাথমিক স্তরে, বাট বড় কিছু কি তৈরি হয়ে গেল সেটা না, সেটার জন্য আপনি ট্রিটমেন্ট করবেন, ঠিক সেটার জন্য ট্রিটমেন্ট করবেন। তবে সুস্থ থাকার জন্য আরও সবচেয়ে বড় প্রাণায়াম, আপনি সুস্থ থাকার জন্য সবচেয়ে বড় বিষয় যেটা, আপনি চেষ্টা করবেন প্রাণায়াম করার জন্য। অনুলোম বিলোম, ভস্ত্রিকা, কপালভাতি, এই সমস্ত প্রাণায়াম যদি করেন, আপনি নর্মালি আপনার স্বরও আপনার অনুকূলে থাকবে, আপনি সুস্থও থাকবেন, ঠিক আছে? মানসিক টেনশনগুলো আপনার এত বেশি আসবে না, মানসিক বিকারগ্রস্তও আপনি হবেন না। বাট এগুলো আমরা করি না, 10-15 মিনিট সময় দিই না, বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে আমরা সময় দিই, বাট এখানে আমরা সময় দিই। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।